সূরা হুদের 6 নম্বর আয়াত আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে যত বিচরণশীল প্রাণী রয়েছে, সমস্ত বিচরণশীল প্রাণীদের রিজিকের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীদের রিজিকের জিম্মাদারি কার হাতে? আল্লাহ পাক রব্বুল আলামিনের হাতে। এই আয়াতের তাফসীর প্রসঙ্গে ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, আশআরী গোত্রের লোকেরা আবু মুসা আশআরী এবং আবু মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এই দুইজনের নেতৃত্বে সাহাবায়ে কেরামদের একটি জামাত, সাহাবায়ে কেরামদের একটি দল ইয়ামান থেকে হিজরত করে মদিনায় চলে আসলেন। পথের মধ্যে তাদের খাবার শেষ হয়ে যায়, খাবারের কিছুই তাদের কাছে নাই। তাদের ভিতরে পরামর্শ করে বলতে আরম্ভ করলো, আমাদের মাঝে খাবারের যেহেতু কিছুই নাই, এই বিষয়টা রাহমাতুল লিল আলামিন নবীজিকে জানানোর দরকার, তাহলে আমাদের খাবারের ব্যবস্থা তিনি করে দিবেন। তাদের ভিতর থেকে একজন মুখপাত্রকে পাঠিয়ে দেওয়া হলো, তুমি বিশ্বনবীর দরবারে যাইবা আর আমাদের খাবার শেষ হয়ে যাওয়ার কথা তুমি আলোচনা করবা, নবীজি আমাদের খাবারের ব্যবস্থা করে দিবেন। এই কথা বলার পর তাদের মধ্যখান থেকে একজন ব্যক্তি চলে গেলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিনের দরবারে তাদের খাবারের এই সংকটের কথা বলার জন্য। গিয়া দেখেন, দূর থেকে লক্ষ্য করে দেখেন, শোনা যায় নবীজি তেলাওয়াত করতেছে, সমুদ্র কণ্ঠ থেকে তেলাওয়াতের ধ্বনি ভেসে আসছে, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই পৃথিবীর বুকে বিচরণশীল যত প্রাণী রয়েছে সমস্ত প্রাণীদের রিজিকের জিম্মাদারি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে। এই কথা শোনার পরে সাহাবী চিন্তা করে, সমস্ত প্রাণীদের ভিতরে আমরা তো আশরাফুল মাখলুকাত, মানুষেরা তো শ্রেষ্ঠ জাতি, আল্লাহ যদি সকলের রিজিকের জিম্মাদারি গ্রহণ করে থাকেন তাহলে অবশ্যই আল্লাহ আমাদের রিজিকের জিম্মাদারি গ্রহণ করেছেন। সুতরাং নবীর কাছে কোনো কিছু চাওয়ার প্রয়োজন নাই, আল্লাহ পাক রব্বুল আলামিন তার গোলামদের রিজিকের ব্যবস্থা আল্লাহ নিজেই করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ যেহেতু রিজিকের ওয়াদা করেছেন, রিজিক দিবেন, তাহলে আর নবীর কাছে কেন চাইবো? সময় মতো আল্লাহ তো আমাদের কাছে রিজিক পৌঁছায় দিবেন। এই কথা চিন্তা করে ওই সাহাবী কবিলার কাছে চলে যায় আর ডাক দেয়া বলে, সুসংবাদ শোনো, আল্লাহর পক্ষ থেকে সাহায্যের সুসংবাদ তোমরা শুনে নাও। সাহাবীরা মনে করেছেন নবীর কাছে গিয়েছেন, হয়তো নবী যে একটা ব্যবস্থা করেছেন, এই জন্য সাহাবে কেরাম নিশ্চিতভাবে তারা অপেক্ষা করতেছে, খাবার আসবে, তারা কোনো টেনশন নাই, পেরেশানি নাই। অপেক্ষা করতে 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 পেটের ভিতরে খুবই ক্ষুধা, পেটের ভিতরে খাবার নাই। অপেক্ষা করতে করতে লক্ষ্য করে দেখে দুইজন ব্যক্তির আগমন ঘটেছে। দুইজন ব্যক্তি তারা গোশত এবং রুটির খানজা নিয়ে তাদের কাছে এসে গেলেন আর বললেন, এই নেন আপনাদের খাবার, আপনারা সাথীরা সবাই খাবার গ্রহণ করেন। সকলে তৃপ্তি সহকারে খাবারগুলো খাইলেন আর চিন্তা করে, হায় রে, নবীর পাঠানো খাবার কত সুস্বাদু, জিন্দেগিতে এমন সুস্বাদু খাবার আমরা কোনোদিন খাই নাই। এবার খাবার খাওয়ার পরে পর্যাপ্ত পরিমাণ খাবার রয়ে গেল, সবাই তৃপ্তি সহকারে খাওয়ার পরে এখনো খানজার ভিতরে অনেক খাবার রয়েছে। সাহাবীরা চিন্তা করলেন, বাকি খাবারগুলো আমরা নবীর দরবারে পৌঁছে দিব, নবী সাহাবায়ে কেরামদের মধ্যে খাবারগুলো বিতরণ করে দিবেন। এই চিন্তা করে নবীজির কাছে খাবারগুলো নিয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার পাঠানো খাবার খুবই সুস্বাদু, এত মজাদার খাবার কখনো আমরা খাই নাই। নবীজি বলেন, আমি আবার কখন খাবার পাঠাইলাম?
আমি আবার কখন খাবার পাঠাইলাম? আমি তো কোনো খাবার টাবার পাঠাই নাই। আসলে নবীজি পাঠাইছে নাকি আল্লাহর তরফ থেকে আসছে? আল্লাহর তরফ থেকে গায়েবী ভাবে আল্লাহ পাক খাবারের ব্যবস্থা করেছে। এবার নবীজি সাহাবায়ে কিরামদেরকে বললেন, আসলে আমি খাবার পাঠাই নাই, তোমরা যে আল্লাহর উপরে ভরসা করেছো তিনি হলো রাজ্জাক, তিনি রিজিকের ব্যবস্থাকারী। সেই আল্লাহর তরফ থেকে তোমাদের জান্নাতি খাবার আল্লাহ পাঠিয়ে দিয়েছেন। আল্লাহু আকবার। জান্নাতি খাবার তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছেন। আর জান্নাতি খাবার কেমন সুস্বাদু হবে এটা তো বলার অপেক্ষায় রাখে না। আমার ভাইরা, আল্লাহ পাক রব্বুল আলামিন মাঝে মাঝে ভাবে আল্লাহ পাক নিয়মের বিপরীত গায়েবী ভাবে আল্লাহ পাক সাহায্য করেন, তবে এটা আল্লাহ পাকের নিজাম না। আল্লাহ পাক জাহিরি আসবাব ছাড়া কখনো খাবারের ব্যবস্থা করে দেন। যেমন বনি ইসরাইলকে আল্লাহ পাক রব্বুল আলামিন 40 বছর পর্যন্ত বিনা পরিশ্রমে বিনা চাকরিতে আসমানি রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দিয়েছিলেন। 40 বছর পর্যন্ত বনি ইসরাইলকে বিনা পুঁজিতে খাওয়াইছেন। সে আল্লাহ পাক ইচ্ছা করলে সব পারে, তবে এটা আল্লাহর নিজাম নয়। আল্লাহ চাই আমি তোমাদেরকে রিজিক দান করব, তবে তোমরা পরিশ্রম করে তোমরা তোমাদের রিজিক গুলো গ্রহণ করে নাও। সুতরাং রিজিকের জন্য আমাদেরকে পরিশ্রম করতে হবে। পরিশ্রম হলো এটা আল্লাহর নিজাম। আমরা পরিশ্রম করব আর আল্লাহ পাক আমাদেরকে রিজিকের ফয়সালা করবেন। এইজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা জুমার 10 নম্বর আয়াতে বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। যখন তোমাদের নামাজ শেষ হয়ে যায়, জমিনের মাঝে তোমরা বিক্ষিপ্তভাবে ছড়িয়ে পড়ো। ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর অনুগ্রহ তোমরা তালাশ করো, অর্থাৎ রিজিক তোমরা অন্বেষণ করো। ওয়াযকুরুল্লাহ কাসীরা, আর আল্লাহর জিকির তোমরা বেশি বেশি করো, আল্লাহকে তোমরা স্মরণে রাখো। লাআল্লাকুম তুফলিহুন, তাহলেই তোমরা সফলতা অর্জন করতে পারবে। তবে রিজিক যে আমরা অর্জন করব, হালাল উপায়ে অর্জন করতে হবে, হারাম ভাবে অর্জন করা যাবে না। হালাল ভাবে বিল্ডিং এর মালিক হওয়া যাবে না। হারাম ভাবে হাজারো কোটি টাকার মালিক যদি কোনো ব্যক্তি হয়, এই টাকাগুলো থেকে জাহান্নামে নিয়ে যাইবে। সুতরাং হারাম ভাবে উপার্জন করব না, হালাল ভাবে উপার্জন করব। সূরা বাকারার 168 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, তোমরা জমিনে পুত পবিত্র রিজিক তোমরা পানাহার করো, খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথ তোমরা অন্বেষণ করিও না, শয়তানের পথ তোমরা অবলম্বন করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান তোমাদের প্রকাশ্য দুশমন। শয়তান আমাদের বন্ধু নাকি শত্রু? শয়তান আমাদের প্রকাশ্য দুশমন। সূরা বাকারার 172 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যে রিজিক দান করেছি সেই পুত পবিত্র রিজিক থেকে তোমরা খাও, পানাহার করো। ওয়াশকুরু লিল্লাহ, আর আল্লাহর কৃতজ্ঞতা আদায় করো, আল্লাহর শুকর তোমরা আদায় করো। ওয়াশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমরা যদি আল্লাহর গোলামি করে থাকো তবে আল্লাহর শুকর তোমরা আদায় করো। তাহলে হারাম রিজিক উপার্জন করা যাবে না, হালাল রিজিক উপার্জন করতে হবে। বাইহাকি শরীফের বর্ণনা 9993 নম্বর হাদিসের বর্ণনা, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তলাবু কাসবিল হালাল ফরিদাতুন বাদাল ফরিদা, হালাল রিজিক উপার্জন করা ফরজ সমূহের পরে একটি ফরজ। তার মানে হলো হালাল উপার্জন করাও ফরজ।
হালাল উপার্জন করা কি ফরজ। এজন্য আমাদেরকে হারাম উপার্জন করা যাবে না, হালাল উপার্জন করতে হবে। কারণ আমরা যে আল্লাহর কাছে বলি ইয়াকা না'বুদু, আল্লাহ আমরা আপনার ইবাদত করি, আমরা হাজারো ইবাদত যদি আল্লাহর করি, আমাদের ইবাদত গুলো কবুল হবে না যদি আমাদের রিজিক, আমাদের খাবার হালাল না হয়। তাহলে ইবাদত কবুল হওয়ার জন্য রিজিকটা, খাবারটা হালাল হওয়া শর্ত। যদি খাবার হালাল না হয় তাহলে ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না। আমার ভাইরাম, এজন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইদা ওয়াকাত লুকমাতুম মিনাল হারামি ফি বাতনি ইবনি আদম লাআনাহু কুল্লু মালাকিন ফিল আরদি ওয়াস সামাই মা দামাত তিলকাল লুকমাতু ফি বাতনিহি ওয়া ইন মাতা আলা তিলকাল হালাতি ফামাওয়াহু জাহান্নাম। যখন কারো পেটের ভিতরে বিন্দু পরিমাণ হারাম ঢুকে যায়, আকাশের ফেরেশতারা, জমিনের ফেরেশতারা তাদের জন্য লানতের দোয়া করতে থাকে। এই অবস্থায় তাদের ইবাদত কবুল হয় না। এই অবস্থায় যদি দুনিয়া থেকে বিদায় নেয়, তার ঠিকানা হলো জাহান্নাম। আমার ভাইরা, হালাল যদি কেউ খায় তাহলে এই হালালের প্রভাব আছে না নাই? আজকের সমাজের ভিতরে দেখা যায় কোটি কোটি টাকার মালিক দেখা যায় হালাল ভাবে উপার্জন করতে পারে নাই, সন্তান কথা শুনে না, স্ত্রী কথা শুনে না, সন্তান এক জায়গায় গেছে খুন কইরা বইছে, আর দেখা যায় আরেক জায়গায় গেছে দুর্ঘটনা ঘটায় বসছে। এইভাবে জরিমানা দিতে 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 জান শেষ। কারণ এই রিজিকের ভিতরে তো হারাম ঢুকে গেছে। কারণ হারামের ভিতরে কখনো শান্তি আসে না, হালালের ভিতরে আল্লাহ পাক শান্তি নিহিত রেখেছেন।